তুমি কেমন মজা পাইছো? অনেক সুন্দর, অনেক সুন্দর। আর কিছু বলো? ঘোরার মজাই আলাদা। এরকম মজা পাওয়ার পরে ইচ্ছা আছে পরবর্তীতে আবার আসবে ইনশাআল্লাহ। ওরা মজা করতে চাই আর আপনারা মজা করবেন ভিডিওটা দেখে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তা আমি শুরু করছি আমার চ্যানেলের নতুন একটি ভিডিওটা হলো ট্রলার ভ্রমণের। তো কাল বৃহস্পতিবার আমরা যাচ্ছি এই ট্রলার নিয়ে পিকনিকে। তা এই পাশে আমাদের ক্যাশিয়ার সাহেব বসে আছেন খুব চিন্তিতভাবে, কারণ সে উদ্যোগ নিয়েছে, তার মাথায় সব প্যারা। এইটা হলো আমাদের ট্রলার। তো আমরা এই ট্রলার দেখতে চলে এসেছি। এই যে আর দুজন। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আগামীকাল রোজ বৃহস্পতিবার আমরা সবাই যাচ্ছি নারুর উদ্দেশ্যে ট্রলার ভ্রমণে। সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আল্লাহ হাফিজ। আমার ভিডিও করা দেখে ও বলতেছিল দে আমিও একটু ভিডিও করি, তাই ওকে দিলাম। ও ভিডিও করলো, জাস্ট এইটুকু। আর এই নদীর সৌন্দর্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছিল। যাও এখন দুপুরবেলা, তারপরে হিসাব নিতে চলে গেলাম। এই যে চলে আসলাম হিসাব নিতে রাজু কাকার দোকানে। হ্যাঁ, সিয়াম এসেছে। তা উনি এক এক করে সদাইয়ের তালিকা লিখতেছিল। লেখা শেষ করে তারপরে আমরা চলে যাব বাজারের ভিতরে। তা ওনার লেখা প্রায় শেষ। তা লিস্ট হাতে ধরিয়ে দিল। ধরিয়ে দেওয়ার পরে আমরা চলে গেলাম বাজারের ভিতরে ওনার লিস্ট অনুযায়ী সদাই করতে। তো যেহেতু আমার ক্যামেরাম্যান ছিল না, আমি ভিডিও করতেছিলাম, তাই আর বেশি ভিডিও করতে পারলাম না। তারপর বাজার সদাই করে সসম্যানের দোকানে চলে আসলাম। সসম্যান নিয়ে চলে যাচ্ছি মুরগি কিনতে যেয়ে দেখি বিড়াল সোপিতে বসে রয়েছে, কখন একটা মুরগি ধরে খাবে। যাই হোক, আমরা এখন মুরগি কিনে নিয়ে চলে যাব বাসার উদ্দেশ্য। তাও মুরগিগুলো বাঁচতেছিল, পেট দেখে নিচ্ছিল, যেটার খাবার কম ছিল ও সেটা বেছে বেছে নিচ্ছিল। ভাই দেখ 570 47 হই। এই দেখ
এটা পয়সা অনুকম বেশি দিয়ে দেয় কত কিনে গাড়ি রাখ আজকে ফোন করে আজকে দাম কত হচ্ছে তুই আজকে দিয়েছে ডিজেল কত করে ডিজেল আছে ভাই ডিজেল কত কত ভাই তোমার লিটার নিয়ে যাচ্ছে হ্যাঁ কি আছে তোমার লিটার নিয়ে যাচ্ছে তো আমরা মুরগিগুলো ড্রেসিং করে নিলাম, সুন্দর করে ড্রেসিং করে নিয়ে এখন চলে যাচ্ছি। আগে যে সসপ্যান কিনছিলাম সব কিছু নিয়ে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে একটা ভ্যানে করে। তারপরে আমরা এই যে বাজার সদাই করে নিয়ে একটা ভ্যানে উঠে চলে যাচ্ছি আমার বন্ধুদের বাসায়। এই যে আমার বন্ধু হৃদয়, এখন হৃদয়দের বাসায় যে এইগুলো ছেড়ে দেবো হয়েছে সসপ্যান ভিতরে তরকারি আছে ড্রামের ভিতরে। এই যে সেই বিখ্যাত মধুমতি নদী। তারপর আবার বাজারে গেলাম, যে রাজু কাকার লিস্ট অনুযায়ী যে যে মশলাপাতি কেনা বাকি ছিল সেগুলো কিনে নিলাম। কিনা শেষ হলে দোকানদার হিসাব মিলাচ্ছিল যে কয় টাকা হয়েছে মশলা বাবদ। মশলা কিনা হয়ে গেলে তারপরে আমরা আবার চলে যাচ্ছি ট্রলারের তেল কিনতে। আরো আধা ঘন্টা লাগাই দিবেন মুখ খাই তো 1 লিটার না জ্ঞান তো লাগবি না এটা ডাক দিবি এটা ডাক দিবি এটা না কিছু না আয় ডাক দে কি পাড়ার ভিতরে যাবে না পাড়ার ভিতরে যাবে না না যাও কি আছে ভাই খুব ব্যস্ত কুমিন্দে নামবি তাই কো খালি ইয়ার হয়ে না করি ভাত এটা থবো কারবার এটা হলো সকাল হলে বাড়িতে মাথা নিয়ে পর্যন্ত টাই না করে দিছি তো রামবারে কষ্ট হয়েছে ভাই এটা আমি নিব এই পর্যন্ত যাই যাবে না এবার এই আগে বাড়ি পর্যন্ত তো যাই দিয়ে আসা লাগবে না এই আমাদের বাড়ি পর্যন্ত তো নিয়ে দেখবি ও পর্যন্ত তো বাকা আর কোনো কথা আছে তাহলে বাড়ি কুমার ওই পর্যন্ত নিয়ে গেলে আমি নিয়ে দেবো না মাথায় করে সব আমি কইছিলাম তো ওবানে কারবার আরে গাছে গোলা জমা লাগাই না খাচ্ছ না দরকার নেই কি ডাকের বাড়ি থুয়ানে তুমি কই না আমার এক সামনে না জানো দিদাকে বাড়ি থুয়ানে দিদার কাকাদের বাড়ি থুয়ানে বিদার কাজ আছে মাপ দিলি এটা 2 কেজি ভাত আমাদের একটু কত হইছে বল আর একবার একবার 300 তোর আব্বাই কই আমি 300 খাওয়া দেব কি আর তুই খাওয়া দেব নিজে ভালো চলছে নিজে গেল বুলেট আগে দিতে ওরা লাগাবে না ওরা খারাপ লাগাবে এই দেখতে বাসা চাপা নাই ওরা খারাপ লাগাবে দেব না আমার কাছে নেই আমার তো দিদি তো এই জন্য সমস্যা নেই ওরা খারাপ। তো তেল কেনা শেষ হলে ওর টাকা দিয়ে দিচ্ছে দোকানদারের কাছে। তারপরে আমরা চলে যাব সদাই পাতি নিয়ে বাসায়।
নাও কিছু কম কিছু কম আগে তো দুটো চল ভাই চোখ দিয়ে প্রচুর ই হয়ে গেছে কিছু কম কিছু কম জয়নাল তাজের মাটি নাতি ভাই পিয়ে শুলতে শুলতে কান্দা চলে আইছে তুমি কিছু কম ওরা কি তাই আগে জানলে পিকনিকে আসতাম না পেঁয়াজ চুলার এত কষ্ট এই যে কাকু কিছু কম তারপরে আর কিছু কম আমার চ্যালেঞ্জটা সাকসেস করে দিয়ে আর কিছু তুমি কও তোমার পোস্ট কাটার অনুমতি কিছু কও কও আকুর সাল খাই আইবির বাইসতে কিছু কও কিছু কও কিছু আর কি কবা তুমি কিছু কও তুমি একটা ডায়লগ দাও তুমি কিছু কও সামনে ক্যামেরা নিয়ে না, ডায়লগ তুমি কিছু কও তখন তুমি মিরাজ আমার অনুভূতি হলো প্রচুর আসসালামু আলাইকুম আমি মিরাজ আপনাদের আমাদের পিকনিক কেমন লাগছে তোমাদের আমি একটা কথাই বলতে চাই কারোর বাড়ি যদি কোনো অনুষ্ঠান হয় এখানে প্রচুর কাজের লোক আছে আপনারা সবাই এদেরকে দাওয়াত দেবেন এরা নিয়ে যাবে। তো হাসি ঠাট্টার মাঝখান দিয়ে আমরা সবাই এই কাজ করে নিলাম কোটা বাসার। সব কাজের লোক এই যে একটা কাইন দিয়েছে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে পানি বুঝতেছে আমার নক গেছে জেন্ডার কার ও নাকি আরেকজনের তাই নেই ও ভাই বানানো আছে পিএসটা না হয় ওদের বাড়ি ফ্রিজে থুয়ে দিলে হবে না ও ফিরে দিচ্ছি মানে ওর দায়িত্ব দিবার এটা ও তো এই পলিটিং করে কাইতে আর খালি ই দামি নিয়ে চলে আসবো না কি জিরে জিরেটা হ্যাঁ জিরে নিয়ে আসতে চলে দিবাদ তুই তোরে কইছিলাম যে একবার আমার বোর কান্দা আমি কাইন দিয়ে দিচ্ছি আর তোমার বোর বিয়ের সময় একটু কম কান্দা আনছে মিনাস কাকার কিছু বক্তব্য নাও কিছু কও কাকা পেঁচার মতন বসে এখন এই যার একজনের মাথা ফাটে গেছে মারা হবে তুমি কিছু বলো কিচ্ছু বলার নাই ভিডিও করি তোমার রাগ করবেন না আমার কাকুটা আদা বাড়তে বাড়তে শেষ তুই মেল কামেন্ট কে পছন্দ না বুঝছিস নাও কিছু কম মেলকা পছন্দ না মেলা কষ্ট হয়ে গেছে বুদা ছবি তোলা না বলো অনুভূতি বলো অনুভূতি বলো ভাই এই পিএস কাটতে যে আমার জান জীবন শেষ ভাই আগে জানলে আমি জীবনে পিএস কাটতে আসতাম না ভাই ওই চোখ দিয়ে বানিয়ে পড়তেছে এটা কি পিএস আর মরণ মারার পিএস। হ্যালো গাইজ দেখেন 11:39 বাজে তা আমাদের এখন কাজ শেষ হয়ে গেল এখন আমরা বন্ধুদের বাসা থেকে চলে যাব এই যে আমাদের কাজ শেষ সবাই মিলে আমরা চলে যাচ্ছি এখন চলে তারপর আমরা খুব সকালে ঘুম থেকে উঠে অপেক্ষা করতেছিলাম কখন রান্না বান্না করব আর কখন নৌকা আসবো, সব বক্স টক্স উঠাবো, সব কিছুর জন্য অনেক একটা চিন্তিত ছিলাম। তো অবশেষে বসে থেকে থেকে সবাই আসলো আর আমি চলে যাচ্ছি এখন সেই বাবুর্চি কাকাকে ডাকতে। তখন আমরা সেই যে বাবুর্চি কাকারে হিসাব দিয়েছিলাম সেই বাবুর্চি কাকাকে সকাল সকাল ডাকতে চলে যাচ্ছি।
আমি যাচ্ছি আর আমার বাস্তু যাচ্ছে আর বাবুস থেকে ডেকে এনে রান্না রাইন্দে আমাদের মিশন সাকসেস। আমরা চলে যাবো টাঙ্গাল ভবনে। বন্ধু সঞ্জিত ভাই, প্রকাশ, হ্যাঁ বাচ্চ বাচ্চ নদী তো দিকটা ঘুরে নিয়ে যাক আনতি তাহলে সেটা আবু হয়তো কোন রাতু এই গিলাসও সাইড এই গিলাসও সাইড নিয়ে গেম খেললেন। নৌকা দেখলো ওই শেষ মাঠে নৌকা উঠে যায় একটা শুট দিবে তারপরে নৌকার ভিতরে না তোর বারবার গাড়ি নিয়ে ওই তো জমিন দিয়ে আসে না ওই সামনে কইছি তুই ওই যে ওই জায়গা থাকবি দেখ জাহিদটা দাঁড়াই রয়েছে জাহিদটা রাস্তা দিয়ে দাঁড়াই রয়েছে সামনে তাই না পাকাতে চলে আসছে সোজা আমাদের ইতিমধ্যে ট্রলার দেখা যাচ্ছে। এর উপর পিছনে দিদিগুলো একটা তুই তাহলে গাড়ি নিয়ে চলে আয় এই দাঁড়া অনেক দাঁড়া ট্রলার ফাটাচ্ছে ট্রলারে চলে আসছে অনেক পাঠাচ্ছি দেখ জাহিদ যাবে জামা করে লাগবে না আয় এরই তো ভাই বললো নাকি শোনো সে কে আবার এই তুই বললে নি আইতো ভাঙ্গা কে বুঝতে ওই জায়গায় মানুষ দাঁড়াবে না ভাই ওই যে রাজনীতি মসজিদের বা 30 ফলটা আছে কোন জায়গা সাথে যাচ্ছি যাই মসজিদের এই জায়গা ওকের ভিডিও। আহা, হ্যালো গাইজ, আজকে আমরা আছি পিকনিক যাচ্ছি নৌকা ভ্রমণে। আপনারা সবাই আমাদের পেজটা ফলো করে দেবেন, সাপোর্ট করবেন, শেয়ার করবেন, শেয়ার করবেন, ফলো করে দেবেন, সবার কাছে শেয়ার করে সবার কাছে পৌঁছায় দেবেন, ঠিক আছে? এই গাইজ সবাই তাকাও। হ্যালো গাইজ, এই বিল্লা, এই যে ফোকাস হ্যালো গাইজ, আহা এই তো ফোকাস খেলা হবে।
তারপর একটা রেলের রাস্তার বাজেট হয়েছিল আমলিগ সরকার থাকতে, তো সেই ব্রিজটা ওরকমই রয়ে গেছে আর সেই ব্রিজটা করা হয়নি। তা দেখতে দেখতে আমরা কামারখালী ব্রিজের কাছে চলে আসলাম, যেটা অনেক ভাইরাল একটা ব্রিজ। তাই ব্রিজের নিচ দিয়ে আমরা যাব, মানে নিচে আমরা দাঁড়াবো, একটু দাঁড়িয়ে গোসল টোসল করে তারপর আবার রওনা হব। তো আমার ক্যামেরাম্যান না থাকার কারণে আমরা সবাই একসাথে গোসল করছি, তাই সেই গোসলের ভিডিওগুলো দিতে পারলাম না। তা আমরা গোসল করার পর আর দু একজন বাকি ছিল, তা ওরা গোসল করলো, সেইটুকে আমি ভিডিও করে দিলাম। দাঁড়া ভিডিও করছে তুমি। তো আমাদের গোসল টোসল করা শেষ, তো আমরা এখন আবার রওনা হব আমাদের গন্তব্যে। তো এত রোদ্রের মধ্যেও হঠাৎ করে বৃষ্টির ছিটা চলে আসে, তার কারণে সবাই তাম্বু বিছে বক্সের যে সেট ছিল সেটা দেখেছই।
আর এর নিচে আর কয়েকজন আশ্রয় নেয়, কারণ বৃষ্টিতে ভিজে যাচ্ছিল। তা এর নিচে আমিও দেখতে দেখতে ঢুকে গেলাম চিপা চাপা দিয়ে। তাবুর তলে আছে এখন। আমরা খুব ভয়াবহ ভিতরে আছি বৃষ্টিতে, এটাই বাস্তব। আমাদের ভ্রমণটা কেমন হচ্ছে? আশা করি খুব ভালো। তা আমাদের পাশ দিয়ে আরেকটা ট্রলার যাচ্ছিল, যেটা বালু কাটার ট্রলার। এটা বালু কাটার কাজে লাগে। তা বৃষ্টির ছিটা কম থাকার কারণে আমি একবার এটা আমাদের ট্রলারের মাথায় বসে আছি। ভিডিও করতে দে। তারপরে বৃষ্টি কমে গেল। বৃষ্টি কমার পর আমাদের যে কাম সেটা আবার শুরু করে দিলাম, বক্স বাজানো। একবারে সদাই করাতে একবারে সব ভিডিও আমার কাছে। বাবা দেখতে বাবা শুনো তোমার তো বলো কার আগে গেলাম আর বলো কার কাছে আগে গেলাম পাওয়া পড়াছে আকুল চাল ব্লগ ভিডিও বানাচ্ছে, সবাই দেখে। এখন ড্রোন শুট করতেছি, সেটা ভিডিও করতেছি। ছাড় দিন ওরে বি খুকি নে নে ভিডিও কর। তা আমরা অবশেষে আরেক টিকটকারকে পেয়ে গেলাম। টিকটকারকে পেয়ে ওরা একটু বিনোদন নিয়ে নিল, মজা নিয়ে নিল। তারপরে চলে আসলাম আবার আমাদের ট্রলারের কাছে।
তো অবশেষে আমরা নারোয়া বাজারে দাঁড়ালাম, দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে একটা আইসক্রিম খেতে খেতে বের হয়ে আসলাম। ভিডিও করতে ব্লগ ভিডিওটা আনতে নিয়ে দিন। ঘুরে আসার পর তোমার অনুভূতিটা কেমন তা প্রকাশ করো। অনেক ভালো, কতটা ভালো তা তোমার অনুভূতি প্রকাশ করো। এত খুশি হয়েছি তা বলার মতো না। তুমি কোথা থেকে আইছো এই পিকনিকের জন্য? এর আগেও গেছি, খুশি হয় না। কোন যেখান থেকে তুমি চলে আসছো শুধু পিকনিকের জন্য? আমি অনেক দূরে গেছিলাম, কাবিলে যাইতে চাইছিলাম কিন্তু পারিনি। এবার ভালো লাগার কারণ কেননা এবার অনেক মজা হয়েছে আমার। আর তুমি কেমন মজা পাইছো? অনেক সুন্দর, অনেক সুন্দর। আর কিছু বলো। বাতাস আসতেছে, এরকম ঘোরার মজা আলাদা। এরকম মজা পাওয়ার পরে ইচ্ছা আছে পরবর্তীতে আবার আসবে ইনশাআল্লাহ। ওরা মজা করতে চায় আর আপনারা মজা করবেন ভিডিওটা দেখে। তো দেখতে দেখতে আমরা আবার কামারখালী ব্রিজের কাছে চলে আসলাম। কামারখালী ব্রিজের সৌন্দর্য দেখতে অনেক সুন্দর লাগতেছিল। রাত্রেবেলা লাইটিং করা ছিল, এই জন্য আরো অনেক সুন্দর দেখা যাচ্ছিল দূর থেকে। রাহুল একটু বসো। ভিডিও করছে তারা করছে না বিল না ভালো। আর ভিডিওটা অস্থির ক্যামেরা গেছে, গুগল পিক্সেল 2 চলে। আবার শুরু হবে না। চলে যাই পালাইয়া দেখা পায়া
তো বিনোদন করতে করতে আমাদের জেনারেটরের তেল শেষ হয়ে গেছে। তো তেল শেষ হয়ে যাওয়ার কারণে লাইট বক্স সব কিছু অফ রয়েছে। তো আমরা সামনে একটা বাজার দেখে তারপরে দাঁড়াবো, দাঁড়িয়ে তেল কিনে তারপরে আবার আমরা বক্স বাজানো শুরু করব। তো অবশেষে আমরা একটা বাজার পেয়ে গেছি। বাজার পেয়ে গেলে আমরা টপ নিয়ে এসে তেল কিনতে চলে গেছি। তো তেল কিনলো ওরা আর আমরা বসে থাকলাম। দোকানদার রাত্রেবেলা তেলের দাম বাড়িয়ে দিয়েছে, কারণ এই পাশে আর কোনো দোকান নেই। ওনার একটা দোকানেই ছিল আর ওই একটা দোকানেই তেল ছিল। যেখানে তেলের দাম অনেক কম সেখানে আমরা অনেক টাকাতে তেল কিনতে হয়েছে আমাদের। তো আমরা বুঝতে পারছিলাম না যে ভিতরে তেল ছিল, কিন্তু হাওয়া ঢোকার কারণে স্টার্ট বন্ধ হয়ে যাচ্ছিল। পরবর্তীতে আমরা আবার তেল কিনলাম, কিনে জেনারেটর স্টার্ট দিলাম, তেল ভরে বাকিটুকু দিয়ে দিলাম। তা স্টার্ট দিতে 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 এক পর্যায়ে আমাদের স্টার্ট হয়ে গেল, আর কোনো সমস্যা হচ্ছিল না। তো রাত্রেবেলা বিনোদন করতে করতে আর একটু পরে আমরা চলে আসলাম আমাদের বাসায়। তো যে যার যার বাসায় চলে গেল আর আমরা বাকি কয়েকজন থেকে গেলাম, কারণ আমরা উদ্যোগ নিয়েছিলাম এই নৌকা ভ্রমণের। তো নৌকা ভ্রমণের পরে আমরা যার যার বক্স লাইট সব তার বুঝিয়ে দিলাম, বুঝিয়ে দিয়ে তারপরে চলে যাব বাসায়। তা ওরা এই খুলতেছিল, এই চট খুলতেছিল আর আমি বসে বসে দেখতেছিলাম। তারপরে একটা ভ্যান এনে বক্স টক্স দিয়ে যার বক্স তার বাসায় দিয়ে আসলাম। তারপরে ট্রলারের টাকা ও পরিশোধ করে দিল। পরিশোধ করে দিলে ট্রলারওয়ালা কাকা চলে গেল ওনার বাসায়। আর পুরনো ভাই, আপনার রাত একটা পর্যন্ত প্রায় নেই। দেখুন কয়টা সাইড আমাদের ভ্রমণ এইখান পর্যন্ত কি শেষ। আপনাদের কাছে এই ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, সাথে আগে থাকবেন। নাও এই ব্লগটা এই পর্যন্ত কি শেষ। আপনারা সবাই ভালো থাকবেন।